আমরা আজকে রোটেট টুল দিয়ে বিভিন্ন টেকনিকে আমরা বেশ কয়েকটি আইটেম আঁকানো শিখব। প্রথমে একটা সার্কেল নিলাম, আমরা জাস্ট অল্ট চেপে ধরে এই চিকন করে একটা এই অ্যাঙ্গেলে আমরা আরেকটা সার্কেল নিয়ে নিলাম। তারপরে পাথফাইন্ডার এবং ডিভাইড দিয়ে আমরা আনগ্রুপ, এরপরে সবসময় পাথফাইন্ডার ব্যবহার করলে আনগ্রুপ করতে হবে, এটা আমরা জানি। এখন দেখেন আমরা এগুলা ডিলিট করে দিলাম, শুধু আমাদের এটাকে রাখলাম। আমরা এখানে একটা ছোট বৃত্ত দিয়ে দিতে পারি, এটাকে আমরা একটা অন্য একটা কালার দিয়ে দিতে পারি। এখন এই দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এখন এই দুইটাকে আবার সিলেক্ট করে নিলাম, রোটেট টুলে ক্লিক করলাম, অল্ট চেপে ধরে এইখানে তার সেন্টার পয়েন্টটাকে এখানে মনে করেন আমরা 360 ডিগ্রি ভাগ, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চাই, মনে করেন আমরা 10টা ভাগে ভাগ করতে চাই, পুরা 360 ডিগ্রিকে 10টা ভাগে ভাগ করতে চাইলে 10 দিলাম আমরা কপি। এখন কন্ট্রোল ডি, এই আমাদের একটা, এটাকে আমরা কাজ করতে পারি। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, আমরা ইচ্ছে করলে একটু ছোট করে নিই, এটা অল্ট শিফট চেপে ধরে সব দিকে সমান হয়ে গেল। এটা আমাদের একটা সুন্দর শেপ চলে আসলো। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা এখন একটা পলিগন টুল নিব। অল্ট চেপে ধরে যদি একটু ক্লিক করি তাহলে পলিগনের শেড কয়টা, এই ষড়ভুজ যেটা বলি আমরা 6টা, তাহলে আমরা 6টা ওয়ালা একটা নিয়ে দেখি আমাদের কি হয়। এরকম একটা নিলাম, সেম সিস্টেমে আমরা একটা কপি করে অল্ট চেপে ধরে আমরা একটা কপি করে নিলাম। কপি করার পরে আমরা সিমিলার আগের মতো এই পাথফাইন্ডার ডিভাইড ইউজ করতে পারি, আনগ্রুপ ইউজ করে আমরা এখন দেখি আমরা ভাগ হয়ে গেছে, এটা ভাগ হয়ে গেল। এখন আমরা সেম সিস্টেমে এইটার একটা এইখানে আমরা সেন্টার পয়েন্ট দেই, সেন্টার পয়েন্ট এখানে অল্ট চেপে ধরে আমাদের এই যে যত ডিগ্রি অ্যাঙ্গেল মনে করেন, এখন আমাদের দরকার হচ্ছে এই 15টা ভাগে ভাগ করব, 15 ভাগ 15 কপি, কন্ট্রোল ডি 15টা ভাগে ভাগ হয়ে গেল। এইভাবে আমরা এটা করতে পারি। এটাকে ছোট করে দিচ্ছি। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা একটা দেখেন এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গল আঁকলাম। আমরা এই যে পেন টুলের এখানে গিয়ে দেখছি দেখেন 4টা টুল আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর পেন টুল তো আছে। এখানে দেখেন এই এরগুলো বাইরে চলে আসলো। আমরা এখন এইটা দিয়ে প্রথমে কি করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এই যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা কি করলাম, অ্যাড করলাম। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে এই দেখেন একটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই যে ডিলিট, এই দেখেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, একটা শেপ চলে আসলো। এভাবে আমরা যে কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, অ্যাড করে আমাদের শেপের চেঞ্জ নিয়ে আসতে পারি।
আমরা আরেকভাবে একটু শেপ চেঞ্জ নিয়ে আসতে পারি। দেখেন, আমরা মনে করেন এইখানে একটা সার্কেল দিলাম, সেটা একটা, এইসব কাজগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে, পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমাদের এগুলা কাজে আসবে। এটার আমি একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এখন যদি আমরা আমাদের একই টুল, এই যে ডিভাইড টুল দিয়ে যদি আমরা ইউজ করি, ডিভাইড করলাম, ডিভাইড করলে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, দেখেন এটা চলে গেছে, এটা চলে, এই দেখেন এখন এটা একটা রাউন্ডেড শেপ চলে আসছে। এখন যদি আমরা একটা কাজ করি, এই রাউন্ডেড শেপের এইখানে আমরা একটা সার্কেল বসাই দিই। আমরা মেইন টার্গেট হচ্ছে রোটেট টুলকে ইউজ করে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে কাজ করতে পারি সেটা বোঝার একটা প্রচেষ্টা। এখন আমরা এটাকে, এই দুইটাকে একটা কাজ করি, গ্রুপ করে নিই। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে তাহলে এটাকে এখন একসাথে মুভ করতে পারবো। এটাকে একটু সরাই নিচ্ছি। আমরা এখন এটাকে কিন্তু আমাদের গ্রুপ করা আছে, একসাথে আমরা এখন মুভ করতে পারি। এখন আমরা এখানে আমরা একটা জিনিস শিখবো এখন, অ্যালাইনমেন্টের ইউজটা। মনে করেন আমি এইখানে একটা বৃত্ত, ছোট একটা বৃত্ত আঁকি এইখানে, কিন্তু আমরা চাচ্ছি যে এই দুইটার একটা সাপেক্ষে অ্যালাইন হবে। তাহলে এই দেখেন আমাদের অ্যালাইনমেন্ট টুল আছে, এখানে গিয়ে আমরা যদি হরিজন্টালি এটাকে অ্যালাইন করে ফেললাম। এখন আমরা অ্যালাইন করলাম, দেখেন এটা একবারে ঠিকঠাক অ্যালাইন হয়ে গেছে। এটার দরকার হলে আমরা একটা কালার, বোঝার সুবিধার্থে আমরা এটা একটা কালার চেঞ্জ করে দিই, এটাকে সবুজ করে দিই। এখন যেটা করতে পারি আমরা, এটার একটা সেন্টার পয়েন্ট হচ্ছে এইখানে, তাহলে এইটাকে সিলেক্ট করে আমরা কি করব, রোটেট টুলে গেলাম, এইখানে সেন্টার পয়েন্টটা ইয়ে করে অল্ট চেপে ধরে ক্লিক করব। ক্লিক করে এখানে মনে করেন আমরা 10টা ভাগে ভাগ করব, ভাগ 10, প্রিভিউ টিক চিহ্ন দেওয়া আছে, কপি, কন্ট্রোল ডি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা হয়ে গেল। এই যে এখন যে বৃত্তটা দিয়েছিলাম, দেখেন আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করে সরাই দিই। এখন আমরা এটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে আমরা অল শিফট চেপে ধরে এটাকে আমরা ছোট করে এরকম একটা শেপও আমরা আঁকতে পারি। এটা অনেক কাজে দিবে আমাদের বিভিন্ন সময়, বিভিন্ন লোগোটাকে ডিজাইন করার সময় আমরা এটা অনেক কাজে দিই। এখন আরেকটা জিনিস আমরা আঁকাবো, সেটা হচ্ছে ইলিপস টুলের ব্যবহার করে। জাস্ট এইটা আমরা এরকমভাবে আমরা একটা ইলিপস আঁকালাম। এটার সেন্টার পয়েন্ট কিন্তু এইখানে, আমরা এটা সিলেক্ট করা আছে, আমরা এইখানে গেলাম, জাস্ট সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে অল্ট দিয়ে আমরা এটাকে 3 ভাগে, এই টোটাল 360 ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করবো, তাহলে 360 ডিভাইডেড বাই 3, কপি, কন্ট্রোল ডি দিয়ে কপি, তাহলে 3টা ভাগ হয়ে গেল। এখন আমরা একটা কাজ করতে পারি, এক একটা ভাগকে এক একটা কালার দিয়ে দিই, জাস্ট বোঝার জন্য। একটা দিলাম সবুজ, আর এটা দিলাম লাল। 3 কালারের 3টা কি হয়ে গেল। এখন আমরা কাজ করি আরো একটা এখানে, আচ্ছা আমরা আরেকটা বোঝার জন্য এটার মধ্যে আরেকটা জিনিস করতে পারি, এই সবগুলার স্ট্রোক কালার, যেটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে শেপটা একটু স্ট্রোকের কালারগুলোও ডিফারেন্ট করে দেই। শুধুমাত্র স্ট্রোকের কালার
ডিফারেন্ট, এক একটা স্ট্রোকের কালার এক এক রকম দিই, তাইলে একটু সুবিধা হবে। যেমন সবুজের সাথে দিলাম আমরা, সবুজের সাথে লাল দিতে পারি। লালের সাথে আমরা দিতে পারি অন্য একটা দিই, সরি এইটার সাথে এখন মাল্টি কালার একটা। এখন আমরা এইখানে একটা এই পয়েন্টের মধ্যে আমরা একটা বৃত্ত আঁকি, ছোট একটা বৃত্ত আঁকবো। ছোট একটা বৃত্ত আঁকলাম। আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করে কপি করে এইখানে একটা দিয়ে দিই, আবার সেম বৃত্তটা সিলেক্ট করে এইখানে পয়েন্টে দিয়ে দিই। তাহলে এখন আমরা এই যে এটার যে এই বৃত্তটার যে স্ট্রোক পয়েন্ট, এটাকে আমরা একটু কমাই দিই, এটাকে 5 করে দিই, এবং এইটার স্ট্রোকের কালারটা হোয়াইট করে দিচ্ছি। দেখেন একটা চেইন চলে আসছে। এইটারও সেম, আমরা স্ট্রোক কালারটা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিলাম। আমরা এখন এইটার কালারটাকে একটু, এইটা কিসের সাথে, যেমন মনে করেন আমি এখানে কালার নিয়ে হতো, আমার ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট শেখানো, আমি কালার টালার নিয়ে হতো কনসার্ন নাই এই মুহূর্তে। আমরা এটাকে সবুজ করে দিতে পারি, এইটাকে, এটা লাল আছে মনে করেন থাক, এইটার সাথে মনে করেন অন্য একটা কালার দিয়ে দিই আমরা। দেখেন আমাদের এটাকেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা, এটার মাধ্যমে আমরা এই যে রোটেট টুলটাকে একটু প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি এই পাঁচটা জিনিস প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের এই টুলগুলা আরও ক্লিয়ার হবে। সামনে আমরা আরও সুন্দরভাবে বিভিন্ন জিনিস চেষ্টা করব শিখতে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।